স্মার্টফোন বিশ্বে Xiaomi তার একের পর এক চমক অব্যাহত রেখেছে, আর তারই ধারাবাহিকতায় Xiaomi Mi সিরিজের একটি চমৎকার ফোন লঞ্চ করে ফেলেছে, আর সেটি হচ্ছে Xiaomi Mi 11। ফোনটিতে রয়েছে 2K রেজলিউশনের একটি চারদিকে কার্ভ করা নচ ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, রয়েছে Qualcomm Snapdragon 888 এর মতো একটি ব্র্যান্ড নিউ লেটেস্ট চিপসেট, 108 মেগাপিক্সেল মাথা নষ্ট করার মতো অন্যান্য ফিচার। তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমি Xiaomi Mi সিরিজের Mi 11 এই ফোনটির বিশেষ কিছু কনফিগারেশন নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি প্রাইস সম্পর্কে এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে বলবেন না এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই এনেবল করে রাখবেন, কেননা বাংলাদেশে লঞ্চ হওয়া প্রত্যেকটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের ইন ডিটেলস রিভিউ আমার চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে এই ফোনটিতে রয়েছে অনেক বৈচিত্র্যের ছোঁয়া। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে কার্ভ করা একটি ডিসপ্লে, যা দেখতে অনেকটাই চমৎকার লাগে, যেটা আপনাকে অনেকটাই প্রিমিয়াম ফিল দেবে। তবে ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা বাম্পটা রয়েছে অনেকটা ইউনিকভাবে, যা আমার কাছে অনেকটা প্রিমিয়াম এবং স্টাইলিশ মনে হয়েছে। তবে ক্যামেরা বাম্পটি সামান্য উঁচু হওয়ার কারণে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে। আর এই ফোনটির গ্লাস ব্যাক এবং লেদারের দুটি ভেরিয়েন্ট রয়েছে, আর এই দুটি ভেরিয়েন্টে আপনারা দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। তাই লুক এবং ডিজাইনের দিক বিবেচনা করলে এই ফোনটিকে আমি সবার উপরে রাখবো, কেননা লুক এবং ডিজাইনের দিক থেকে এই ফোনটি আপনাকে অনেকটা প্রিমিয়াম ফিল দিবে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.8 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। 2K রেজলিউশনের এই ডিসপ্লেতে থাকছে 515 পিপিআই ডেনসিটি। সো পিপিআই ডেনসিটি বেশি হওয়ার কারণে ফোনটির কন্টেন্টগুলো যেমন শার্প হবে, তেমনি রেজলিউশন বেশি হওয়ার কারণে ফোনটির কন্টেন্টগুলো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। একই সাথে এই ফোনটিতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10+। ওভারঅল ডিসপ্লে সেকশনে Mi 11 কাঁপিয়ে দিয়েছে। সো এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি Android 11 বেস MIUI 12.5 এর উপর ভিত্তি করে রান করবে এবং এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888 এর মতো একটি নতুন SoC, যেটা 5 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.48 GHz এবং এর জিপিইউ হিসেবে থাকছে Adreno 660। স্ন্যাপড্রাগন 888 প্রিভিয়াস ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 865 থেকে অনেকটা বেটার রেজাল্ট করবে, কেননা এই প্রসেসরটি স্ন্যাপড্রাগন 865 থেকে অনেকটাই পাওয়ারফুল প্রসেসর। তো বুঝতে পারছেন, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে এই ফোনটিতে আপনারা অসাধারণ পারফরমেন্স পাবেন। তো এখন দেখা যাক অ্যান্ড্রয়েড 11 এর সাথে কতটা অপটিমাইজ হতে পারে MI 12.5। ফোনটি 8128, 8256 এবং 12256 তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রথম ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 8K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভিডিও স্টেবলের জন্য থাকছে জাইরো EIS এর সাপোর্ট। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে 1080p 30 fps এর ভিডিও শ্যুট করা যাবে। প্রাইমারিতে 1008 মেগাপিক্সেলের ক্যামেরা সত্যি একটি গুড নিউজ। তবে এখন দেখা যাক কতটা ভালো ইমেজ কোয়ালিটি ক্যাপচার করতে পারে এই ফোনটি। তো এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4600 mAh এর মতো একটি ম্যাসিভ ব্যাটারি। তবে ফোনটির বক্সে কোনো চার্জার প্রোভাইড করেনি Xiaomi। তবে ফোনটি 55 ওয়াটের চার্জার সাপোর্ট করে, যেখানে চার্জ হতে সময় লাগে প্রায় 45 মিনিট। তার সাথে রয়েছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার, যেটাও এই ফোনে সাপোর্ট করে, এবং তার সাথে রয়েছে 10 ওয়াটের একটি রিভার্স চার্জিং সুবিধা। তবে ফোনটিতে যদি চার্জার প্রোভাইড করে দিত Xiaomi তাহলে খুব ভালো হতো। ওভারঅল ব্যাটারি এবং চার্জারের দিক থেকে খুব ভালোই করেছে MI 11। এখন এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে আলোচনা করব। ফোনটি বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 8128GB, আরেকটি হচ্ছে 8256GB, যার প্রাইস 75 থেকে 80,000 টাকার মধ্যে রয়েছে।
সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে বলবেন না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।